ফুটবল উইথ ফেলুদার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। যেরকম তুমি দেখতে পাচ্ছ, আমি আমার বার্সেলোনার লাকি জার্সিতে ফেরত চলে এসেছি এবং অবভিয়াসলি এর একটাই কারণ হতে পারে যে বার্সেলোনা তাদের উইনিং ওয়েজে ফেরত এসছে এবং একটা একটা সিটি নভেম্বর মান্থকে ক্রস করে আমরা ব্র্যান্ড নিউ চমচমাকাতা ডিসেম্বরে চলে এসেছি, যেখানে ফার্স্ট ম্যাচটাই আমরা একটা 5-1 গোলের ব্যান্টারিং দিয়ে স্টার্ট করেছি, মানে ক্ল্যাপ করে দিচ্ছি। অবভিয়াসলি মায়োকাই ছিল তোমরা অনেকে বলবে, বাট এটা কাইন্ড অফ মেন্টাল ব্লকের মতো হয়েছিল, কারণ গত তিনটে লালিগা ম্যাচে বার্সেলোনা পয়েন্ট ড্রপ করেছিল এবং এই ম্যাচটা কাইন্ড অফ মানে একদম মেজর উইনই হয়ে গেছিলো। মানে এই ম্যাচটা ডু অ্যান্ড ডাই হয়ে গেছিলো যে জিততেই হবে অ্যাট এনি চান্স, কারণ এর থেকে বেশি পয়েন্ট ড্রপ হয়তো আর করা যেত না। যদিও বা অলরেডি পয়েন্টের যে আমাদের যে একটা বিটুইন মানে একটা আমাদের যে ডিফারেন্স ছিল, পয়েন্ট ডিফারেন্স ছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে, যে আমরা এগিয়েছিলাম, সেই পয়েন্ট ডিফারেন্সটা আমরা অলরেডি বটল করে ফেলেছি। রিয়াল মাদ্রিদের ইন হ্যান্ড গেম আছে, ওটা জিতলে রিয়াল মাদ্রিদ 2 পয়েন্টে এগিয়ে যাবে, বাট স্টিল ওদের থেকে এগিয়ে থাকার জন্য এখন যদি লিগ টেবিল দেখো, ও বার্সা রিয়াল মাদ্রিদ থেকে ওপরে আছে কত 2 পয়েন্টে নাকি 1 পয়েন্টে, আমি জানি না, ওরকম কিছু একটা পয়েন্টে ওপরে আছে এই বার্সা রিয়াল মাদ্রিদ থেকে। বা সেটা সাইকোলজিক্যালি সেটা একটা কাজ করেই থাকবে রিয়াল মাদ্রিদ মাধ্যমে। তো রিয়াল মাদ্রিদ ওপরে যেতে পারবে না যতক্ষণ না তারা তাদের নেক্সট অপোজিশনকে হারাচ্ছে। অবভিয়াসলি হারিয়ে দেবি আমরা জানি, বাট স্টিল এটা একটা সাইকোলজি কাজ করে। তো অবভিয়াসলি পুরোটা কথা বলবো সেই ব্যাপারে। ভিডিও শুরুতেই বলে রাখি যে তোমরা যারা নতুন দেখছো বাংলায় এই ভিডিও, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ আজকাল ভিউজ তোমাদের একটু কম আসছে, আমার মোটিভেশনও একটু কম আসছে। তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, প্লিজ তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর লাইক করে দাও। অ্যাটলিস্ট লাইক কমেন্ট করে দিলে অ্যালগোরিদমে ভিডিওটা আসবে, অন্যান্যদের কাছে শেয়ার হবে, তারাও দেখবে, আমার মোটিভেশনও বাড়বে, বড় বড় করে রোজ রোজ ভিডিও আসবে। তো ঠিক আছে, চলো এবার শুরু করে থাকি। ফার্স্ট হাফ, এই গেমটা ছিল দুটো হাফের গেম। ফার্স্ট হাফ লিটারেলি একরকম গেম ছিল, সেকেন্ড হাফ লিটারেলি একটা একরকম গেম ছিল, আর এটা একটা জিনিসের জন্যই হয়েছে। ফার্স্ট হাফে আমরা যে টিমটা নামিয়েছিলাম, মেন গালা 11-এ বার্সেলোনার যে মেন 11, যে 11 মানে আমরা এখন বেস্ট 11 বলে আসছি, সেই 11ই ছিল। শুধুমাত্র একটা চেঞ্জ ছিল, রবার্ট লেভানডস্কির জায়গায় ফারহান টোরেস ছিল। এবং টু ক্রেডিট টু দিস গাই, যখন গোল করার দরকার ছিল তখন গোল করে দিচ্ছে, রাইট টাইম রাইট প্লেস, গোল করে দিচ্ছে। বাট তারপরেও বার্সেলোনা ফার্স্ট হাফে যে কী করে 3 গোল 4 গোল 5 গোলে এগোয়নি আমি জানি না। ফারহান তোরেসের একাই 3টে চান্স ছিল ফার্স্ট হাফে গোল করার মতো, হ্যাট্রিক অফ চান্স মিসড। তো ঠিক আছে, রাফিনিয়া 1:1 মিস করেছে যখন কী বলে আমরা 1-1 গোলে পিছিয়ে পড়েছিলাম তারপরে, এবং লামিনও 1:1 মিস করেছে। তারপর লামিনের একটা শট কী বলে বারের পাশ দিয়ে গেছে, লামিন 2-3 বার 1:1 মিস করেছে। সো আমার মনে হচ্ছিল এই তার মধ্যে 1-1 হয়ে গেছিলো, আমার তার মধ্যে এই এত সব মিসেস হচ্ছিলো, তো আমার মনে হচ্ছিল যে দিস ইজ ওয়ান অফ দিস ডেজ, যে সেখানে 1000 চান্স তৈরি হয়ে যাবে, বার্সা গোল করতে পারবে না, বাট দে অনলি নিড 1 চান্স অ্যান্ড দে উইল স্কোর। এবং ফাইনালি একটা চান্স তারা পায়। আমি কি জানি না সেটা কি করে অফসাইড হয়নি। আমি মানছি দুটো প্লেয়ার দৌড়েছিল, যে অফসাইড ছিল সে এরকমভাবে হাত তুলে দিয়েছিল এবং বল থেকে পিছিয়ে চলে এসেছিলো, বলে ইন্টারভিন করেনি। ওর পেছনে যে প্লেয়ারটা ছিল সেই প্লেয়ারটা নিয়ে বল নিয়ে এগিয়ে গিয়ে ক্রস করে, আর ওদের যে ওই ঝাঁটের স্ট্রাইকার আছে মুড়িকি না ফুড়িকি, আমার ঝাঁট ছিল এমনটাই, ওই মালটা গোল করে দেয়। কারণ বার্সা যতবার খেলে এর সঙ্গে, এই রায়ের সঙ্গে বা এই ততবার এই মায়োকার সঙ্গে ততবার এই মালটা গোল করে। তো যাই হোক, তো যদি একটা ধরো আমি আর তুমি রেস করছি, ঠিক আছে, তোমার রেস হচ্ছে আমাকে ইন্টারসেপ্ট করা, ঠিক আছে। এবার আমার আর তোমার মাঝখানে একটা এক্স বলে ব্যক্তি দৌড়াচ্ছে, ঠিক আছে। এবার দৌড়াতে হঠাৎ করে অর্ধেক দৌড়ানোর মানে ফিনিশ লাইনের কাছে গিয়ে সে বললো না না আমি তো নেই, বলে পিছিয়ে গেল, আর যে আমি আছি আমি গোল দিয়ে বেরিয়ে গেল। তাহলে এটা কি ইন্টারভিন হচ্ছে না? মানে আমি আমি মানছি আমি বল টাচ করিনি, বাট আমি কি অফসাইডে ইন্টারভিন করছি না? আমি কি ম্যাচে ইন্টারভিন করছি না? তোমার আর আমার মধ্যে ওই যে এক্স ব্যক্তিটা, সে যদি হঠাৎ করে পিছিয়ে যায়, তাহলে কি সে ইন্টারভিন করছে না? এতক্ষণ ধরে সে পারছিল না। আমি জানি না এটা কী লজিক। রেফারিং নিয়ে আমি সেরকম কিছু বলবো না। ফার্স্ট হাফে মানে মানে আমি জানি না লিটারেলি ফারহান তোরেস আর কতদিন চান্স পাবে, কারণ আমি লিটারেলি পাও ভিক্টরকে স্টার্ট করাবো লামিন ইয়ামালের জায়গায়, পাও ভিক্টরকে স্টার্ট করাবো ফার্মিন লোপেজের আগে, পাও ভিক্টরকে স্টার্ট করাবো ফারহান তোরেসের আগে। আমরা গাইস কেন এটা বুঝতে পারছি না, যে ছেলেটা যে এরকম একটা ইয়ংস্টার, সে মাদ্রিদের এগেনস্টে ব্রেস স্কোর করেছিল, প্রি সিজনে 4টে না 5টা গোল করেছিল, 3টে না 4টে গোল করেছিল, যার অসম্ভব ভালো, যেকে মিনিটই দেয়নি ফ্লিক, তারপরও লালিগাতে 2খানা গোল আছে, তাকে আমরা কেন চান্স দিচ্ছি না? কারণ অবভিয়াসলি
তার একটা ন্যাক আছে, তার ন্যাকের থেকে এবার সে যদি গোল না করতে পারে, তার মানে এই পাও ভিক্টরের প্লাস পয়েন্ট কোথায়? পাও ভিক্টর মানে প্রচণ্ড কুইক। তো ইন বিহাইন্ড যদি বল কেউ রিলিজ করে, যেমন কি বলে ফ্র্যাঙ্কি ডিয়ং যে গোলটা করেছিল, সেই গোলটা কীভাবে হয়েছিল? লামিন ইয়ামাল, তো আমি পরে বলবোই, লামিন ইয়ামাল কি বলে আউটসাইড দ্য কি বলে আউটসাইড অফ ফুট ট্রেভেলে একটা পাস করে, আর ইন বিহাইন্ডকে কে রিসিভ করে, কে টানতে টানতে নিয়ে যায়, কে ক্রসটা করে, যেটা রাফিনের পায়ে লেগে ফ্র্যাঙ্কি ভাসে, ফ্র্যাঙ্কি গোল করে। তো পাও ভিক্টরের প্রচুর পেস আছে ইন বিহাইন্ড দৌড়ানোর। আর দ্বিতীয় হচ্ছে ইন্টেন্সিটি। কম বয়স, জোয়ান ছেলে, জোয়ান পা, অবভিয়াসলি আমি ফারহান জোয়ান না বুড়ো ফারহান এসব বলছি না, বাট এই পাও ভিক্টরের মধ্যে একটা এটা ইন্টেন্সিটি দেখতে পাই, যে ওর মধ্যে খিদে আছে নিজেকে প্রুভ করার জন্য, নিজেকে এই স্টার্টিং লাইন 11-এ, যেটা এত এত একটা গালা 11-এ ঢোকানোর জন্য। তো আমি অবভিয়াসলি নেক্সট ম্যাচ থেকে আমার যদি অ্যাটাকিং চেঞ্জ হয়, পাও ভিক্টর উড বি দ্য ওয়ান। যদি আমার ওপরের তিনজনের মধ্যে এমনকি কি বলে রাফিনিয়া, লেভানডস্কি আর কি বলে ইয়ামাল, এই তিনজনের মধ্যে যদি আমাকে কাউকে সাপোর্ট করতে হয়, আমি পাও ভিক্টরকে ঢোকাবো ইন এনি পজিশন। কারণ আমরা এটা দেখেছিলাম প্রি-সিজনেও, পাও ভিক্টর কিন্তু শুধুমাত্র স্ট্রাইকার পজিশন না, উইংয়েও ভালো খেলতে পারে, এবং পাও ভিক্টরের লেভানডস্কির সঙ্গে একটা ভালো পার্টনারশিপ করে একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ভালো আছে। নেক্সট আমি বলবো যে ফার্স্ট হাফের এত মিসেসের পর কি বলে মায়োকা যে ছিল উঠে চড়ে খেলছিল বাসার উপরে, যে এদের তো টুথলেস অ্যাটাক আছে, যতই চান্স পেয়ে যাক গোল করবে না, তাতে কি হবে, তাতে আমরা ইয়ে করে দেবো, কি বলে আমরা নিজেরা গোল করে দেবো। এটাই বার্সা প্রচুর গ্যাপ পেয়েছে, ফার্স্ট হাফেও পেয়েছিল, এটা 10-1, 8-1, 9-1 হতে পারতো। ফার্স্ট হাফে পেয়েছে, ফার্স্ট হাফে কাজে লাগেনি, সেকেন্ড হাফে পেয়েছে, সেকেন্ড হাফে কাজে লাগিয়েছে। দিস ইজ দ্য সিম্পল থিং। লামিন ইয়ামাল দোস্ত, লামিন ইয়ামাল দ্য কামাল ভাই, হোয়াট এ প্লেয়ার, টেস্ট মানে একদম স্মুথ, মানে ইয়ামাল মানে কি বলবো। আর কালকে ইয়ামালের ভালো গেম ছিল না, কালকে আমার মতে ইয়ামালের ওয়ান অফ দ্য মানে অ্যাভারেজ পারফরমেন্স ছিল, খারাপ বলবো না। কারণ যে পেনাল্টি জিতেছে, যে ট্রাভেলাতে অ্যাসিস্ট দিয়েছে, যে ট্রাভেলাতে প্রি অ্যাসিস্ট আরেকটা দিয়েছে, তাকে আমি খারাপ বলবো না। বাট লামিন ইয়ামালের কালকে 2-3টে চান্স ফিনিশ করার কথা ছিল, একটা ফার্স্ট হাফে আর একটা সেকেন্ড হাফে, মানে দুটো তো সিটার মিস করেছে লামিন আমার মতে। তো এই জিনিসগুলো লামিনকে বেটার করতে হবে। আই নো আই এম কাটিং সাম স্ল্যাক টু হিম বিকজ হি ইজ এ কিড, হি ইজ অনলি 17। তো আই হ্যাভ টু কাট হিম সাম স্ল্যাক, তো আমরা সেটা সুযোগ দিচ্ছি। বাট রাফিনিয়া ক্যাপ্টেন পারফরমেন্স, ব্রেস গোল করে ফেলেছে অলরেডি, ব্যালেন্ডিওর সিজন চলছে রাফিনিয়ার, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকো, আমি রাফিনিয়াকে নিয়েও কিছু বলার নেই। কুন্ডের আমি জানি না কুন্ডের কী হয়ে গেছে, কুন্ডের আগের ফর্মে দেখতে পাচ্ছি না। কুন্ডে ফার্স্ট হাফে ধরাচ্ছিল, সেকেন্ড হাফে কি একটু স্ট্রং হয়েছে, বাট ঠিক আছে চলে। কিন্তু কালকে ফ্র্যাঙ্কি ডিয়ংকে নিয়ে আমি একটা কথা বলতে চাই, তার জন্য আমি ওয়েট করছিলাম। ফ্র্যাঙ্কি ডিয়ংকে আজ অবধি ফ্লিক যে ডবল পিভট 4-2-3-1-এর যে 2 আছে, সেই ডবল পিভটে স্ট্রাইক হচ্ছিল এতদিন ধরে, এবং সেখানে মাঝে মাঝে ওই ডিফেন্সিভলি ল্যাক হচ্ছিল বলে, মানে ওর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস অত নেই, বল ওয়াচিং করে, ওই জন্য আমরা খিস্তি করছিলাম, বা ওই জন্য আমরা গোলও খাচ্ছিলাম অনেকগুলো। কিন্তু কালকে ফ্র্যাঙ্কি ডিয়ংকে যখন সাবস্টিটিউট করে, তখন ড্যানি অলমোর জায়গায় নামায়, আর পাও ভিক্টরকে নামিয়েছিল হচ্ছে তোমার ফারান তোরাসের জায়গায়। আর ড্যানি অলমোরকে যখন নামায়, তখন আমি ভাবি কি কাসাডো আর ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের একটা পিভট হবে, ঠিক আছে, 6-6 যেটা, আর পেদ্রি যে আছে সে নাম্বার 8 উঠে যাবে, বা নাম্বার 10 রোলটা খেলবে উপরে উঠে গিয়ে। কিন্তু না, কালকে পেদ্রি আর কাসাডো মিডফিল্ডেই ছিল, মানে ডবল পিভটেই ছিল, নাম্বার 6-এই ছিল। ফ্র্যাঙ্কি ডিয়ং নাম্বার 8 না নাম্বার 10-এ খেলছিল। অ্যান্ড এটা হচ্ছে পিক কুমান বল, সেই কুমানের বেলায় আমরা যেরকম দেখেছিলাম, ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের যে সিজনটা আমরা দেখে এক্সাইটেড হয়েছিলাম, যে গোলের পর গোল করছে, অ্যাসিস্ট মারছে, এই করছে, মেসির সঙ্গে ছিল, এবং পিক কুমান বলে এটা। আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি মাচ আপ ফর দিস। ফ্র্যাঙ্কি ডিয়ং ইন এ নাম্বার 10 রোল টু গুড। ড্যানি অলমো মানে গোটা ম্যাচে অ্যাভারেজ ছিল, একটা দুটো পাস অসাধারণ বার করেছিল, যেমন ফার্স্ট পাসটা যেটা ইয়েকে বার করেছিল, রাফিনিয়াকে বার করেছিল, এবং সেটা হাবড়াতো বৃত্তে, যেটা গিয়ে ফার্স্ট গোলটা শুরু হয়েছিল। ও ড্যানি অলমোর থেকে আমি অনেক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, আমি আরও অনেক এক্সপেক্ট করি, বাট ঠিক আছে। বাট এটাই আমাদের, আর সেরকম কোনো কথা নেই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও, আর কি বলে প্লিজ কিছু কমেন্ট করে দাও, যাতে অ্যাটলিস্ট আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারি। তোমরা কেউ কমেন্ট করে দাও, আমার মানে মনে হয় যে তোমাদের কোনো ইনপুট আছে, তোমরাও এই খেলাটা কীভাবে দেখছো, তোমাদের কী মতামত,
ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।